আপনারা জানেন যে গত শনিবার থেকে আসলে কক্সবাজার জেলায় বৃষ্টি শুরু হয়। সাধারণত জুলাই মাসে কক্সবাজারে গড়ে 924 মিলিমিটার বৃষ্টি হয় এক মাস ধরে। কিন্তু গত শনিবার থেকে এ পর্যন্ত শুধু 6 দিনের রেকর্ড যদি বলি, সেখানে 700 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। তার মানে আপনারা বলতে পারেন যে মাসে যে গড় বৃষ্টিপাত হয় জুলাই মাসে কক্সবাজার জেলার যে স্ট্যাটিস্টিক্স পূর্ব বছরের পরিসংখ্যান, তার 80% বৃষ্টি গত 6 দিনে হয়েছে। তো স্বাভাবিকভাবে এই বিভিন্ন ক্ষেত্রে পানি বেড়েছে। আর এর পাশাপাশি বান্দরবনে অনেক ভারী বৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে মাতামুহুরী নদী বান্দরবনের ওই দিক থেকে আসতেছে, ওখান থেকে যে পানির ঢলটা নেমে আসছে, এর ফলে আমাদের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী এই অঞ্চলটা, রামু এবং সদরের কিছু অংশ বন্যায় কবলিত হয়েছে। সুখের বিষয় হলো যে গত কালকে থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে গেছে। আমরা আশা করি যে বৃষ্টি আরও কমে যাবে। আমাদের যে পানির যে লেভেল ছিল, মাতামুহুরী নদী বিভিন্ন পয়েন্টে, আজকেও সকালে আমরা 11টার সময় যে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তথ্য পেয়েছি, তাতে ডেঞ্জার লেভেল যেটা, সে তার চেয়ে অনেক নিচে পানি প্রবাহিত হচ্ছে। আমরা প্রত্যাশা করতেছি আল্লাহর রহমতে আগামীকালকের মধ্যে অনেক হবে, উন্নতি হবে বন্যা পরিস্থিতি। কক্সবাজার জেলায় এ পর্যন্ত আমরা 2 থেকে 2.5 লাখ লোক এফেক্টেড আমরা করছি। সরকার প্রতিনিয়ত খোঁজ রাখতেছেন। গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কক্সবাজার সহ অবশিষ্ট জেলাগুলোতে, বন্যাপীড়িত জেলাগুলোতে তাদের সাথে বিস্তারিত মতবিনিময় করেছেন, নির্দেশনা প্রদান করেছেন। এ পর্যন্ত কক্সবাজার জেলায় আমরা 30 লক্ষ টাকা এবং 450 মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি, এবং আমরা আশা করি আগামীকালকে রবিবারে আরও প্রয়োজনীয় বরাদ্দ পাব। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রীবর্গ সকলেই প্রতিনিয়ত আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং আমাদের নির্দেশনা প্রদান করছেন। আমরা এই পর্যন্ত আমাদের 640টা আশ্রয়কেন্দ্র কক্সবাজার জেলায়, সবগুলো আমরা রেডি রেখেছি। আমরা এ পর্যন্ত গতকালকে পর্যন্ত 25টার মতো আশ্রয়কেন্দ্রে কিছু মানুষ উঠেছে, পরিমাণটা খুব বেশি না। আমরা চেষ্টা করছি প্রশাসন সহ আমাদের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবক, সিপিপি সকলের সহযোগিতা প্রত্যেকটি বাড়িতে শুকনা খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছি। এর বাইরেও আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ শুকনা খাবারের সাথে পানির বোতল দেওয়া হচ্ছে, এবং সরকারের যে নির্দেশনা, কোনো মানুষের জন্য এই ত্রাণ কর্মসূচির বাইরে না থাকে, কেউ যেন কোনো বিপদে না পড়ে, বিশেষ করে যখন পানি নেমে যাবে।